অশোকনগরের তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। একদিকে সন্দেশখালীতে একের পর এক অভিযোগ যেখানে সামনে আসছে, তখন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর তার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছেন ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা আসছেন তারা ধবধবে ফর্সা, এবং তিনি একই সঙ্গে এটাও বলছেন যে আদিবাসী মহিলারা তাদের দৈহিক গঠন এবং তাদের গায়ের রং দেখে বোঝা যায়। একই সঙ্গে গোটাটাই কৃত্রিম ষড়যন্ত্র এমনই অভিযোগ করছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বাংলায় কৃত্রিম অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন যে সন্দেশখালীতে পুরোটাই একটা কৃত্রিম বাতাবরণ তৈরির চেষ্টা। যে সমস্ত মহিলারা ক্যামেরার সামনে আসছেন তারা ধবধবে ফর্সা, কিন্তু আদিবাসী মহিলাদের দৈহিক গঠন এবং গায়ের রং দেখে বোঝা যায়, এমনই মন্তব্য করেছেন তিনি। না, আমি মনে করি যদি কোনো সুস্থ মানসিকতার লোক হবেন নারায়ণবাবু, তাহলে এই জাতীয় কথা বলবেন না। আর যদি মানসিকতা অসভ্য মানসিকতা হয়, মহিলাদের অপমান করার মানসিকতা হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই জাতীয় কথাবার্তা বলবে। মহিলাদের সম্পর্কে কিভাবে কি কথা বলতে হয়, কার রং কি, কার গঠন কি, এই জাতীয় কথাবার্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা করছি। অনেক ধন্যবাদ রাহুল দা। একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট, তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, মানে তথাকথিত আমরা বলি ফর্সা, শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা এসছেন তারা সব ধবধবে ফর্সা। তাহলে কি তারা শিডিউল ট্রাইব? তাহলে কি তারা আদিবাসী জনগোষ্ঠীর? এই প্রশ্নটা তারা রেখেছেন। আমরা এটা আমাদের দলগতভাবে কোয়ারিজ করছি, দরকার হলে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনেরও দেব। কিছু তথ্য আমাদের কাছে উঠে এসছে অলরেডি, যে মুখগুলোকে সামনে আনা হয়েছে তারা সিপিএম এর মহিলা সমিতির সদস্যা, কেউ আশা কর্মী, কেউ আইসিডিএস এর কর্মী। তাদেরকেই সামনে একটা নাটক তৈরি করা, এবং যে বাচ্চাটাকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন তাকে স্ক্রিপ্ট পড়িয়ে আনা হয়েছে, যা আমরা আগামী দিনে ওখানে জনসভা করবার সুযোগ পেলে আমরা মানুষের সামনে সেগুলোকে খুব পরিষ্কার করে তুলে ধরব। ঘটনা ঘটেনি, আমি সে কথা একবারও বলছি না, কিন্তু ঘটনা যা ঘটেছে সেটাকে অনেক বড় করে আরো কিছু চিত্র পরিচালক, চিত্রনাট্য এর মাধ্যমে সারা বাংলায় একটা কৃত্রিম অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। এটা ছিল সন্দেশখালী এলাকা সাধারণ মানুষ, নির্বাচিত প্রতিনিধি এবং তৃণমূলের যারা নেতা কর্মী আছেন তাদের প্রশ্ন।